আজকাল দেখি প্রায় সব ছেলেদেরই বিয়ের জন্য ঘরোয়া মেয়ে চাই, বিজ্ঞাপনও কাগজে দেয়া হয়। আচ্ছা, এই ঘরোয়া মেয়ে ব্যাপারটা ঠিক কি? শিক্ষিত কিন্তু চাকরি করা যাবে না এমন, নাকি সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকবে? রান্নাবান্না, বাসন মাজা, ঘর মোছা, শাশুড়ির পাকা চুল বেছে দেয়া, আর সময় মতো শ্বশুরের মুখের কাছে জলখাবার এগিয়ে দেয়া, এসবের বাইরে তার আর কোনো দুনিয়া থাকবে না এমন? সত্যি কি কোনো এক্সাক্ট সংজ্ঞা আছে এই ঘরোয়া মেয়ের? যে জিনিসটা ঘরে বানানো হয়েছে তাকেই তো ঘরোয়া জিনিস বলে জানি। কিছু ভুল হলো কি? তা মশাই, মেয়ে কি কোনো প্রোডাক্ট যে ঘরে বানানো হবে, তাও শুধু আপনার জন্য? আর যদি তাই হয় তাহলে ঘরোয়া ছেলেও তো হওয়া উচিত ছিল, কিন্তু আজ অবধি শুনলাম না তো। আমার এক বন্ধুকে যখন জিজ্ঞেস করলাম, কিরে বিয়ে থা করবি না, ও বলল, দেখ না আছে মেয়েটে। আমি তো অবাক, কেন, তোর গার্লফ্রেন্ড রুবিনা কি যেন? দেখ, প্রেম আর বিয়ে দুটো পুরো আলাদা জিনিস। বিয়ের জন্য ঘরোয়া মেয়ে লাগবে, বুঝলি? বুঝলাম। তখনই ঘরোয়া মেয়ের অর্থটা কিছুটা বুঝলাম, কারণ আমি আমার বন্ধুটাকে খুব ভালোই চিনি। ঘরোয়া মেয়ে হলো সেই মেয়েটা যার নিজের শখ আহ্লাদ বলতে কিছু থাকতে নেই, যে স্বামীর মুখের উপর কথা বলবে না, সারাদিনের ফ্রাস্ট্রেশন বাড়ি ফিরে খুব সহজে তার উপর ঝাড়তে পারা যাবে, স্বইচ্ছায় যাতায়াত হবে শুধু হেসেলে, এক ডাকে যে সবসময় চোখের সামনে হাজির থাকবে। কিন্তু তাকে দিয়ে তো ব্যাংকের কাজ হোক বা ইলেকট্রিক বিল জমা সবই করাতে হবে। বা ধরুন বাবার হঠাৎ পেট ব্যথা উঠলে ডাক্তারের পুরনো প্রেসক্রিপশন দেখে মেডিসিনও আনতে হবে। তাই ঘরোয়া মেয়েটিকে অন্ততপক্ষে গ্র্যাজুয়েট হতে হবে। এবার আমি বলি, বন্ধু, আসলে এদের বউ না, ফ্রিতে একটা শিক্ষিত কাজের লোক লাগবে। সব মেয়েরাই ঘরোয়া, বুঝলি? ঠিক তুই আমি যতটা ঘরোয়া। ঘরোয়া মেয়ে কথাটাই যথেষ্ট অপমানজনক একজন মেয়ের কাছে। আগে পুরুষ হয়ে দেখা, তারপর না হয় বিয়ে করিস।